এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে বা আমি নিয়ে আসার চেষ্টা করি এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। শুরু করছি বন্ধুরা কালকের রাশিফল। বুধবার, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, পূর্ণিমা তিথি, সাধ্য যোগ। নারায়ণকে ডাকবো, অবশ্যই গণেশজিকে ডাকতে পারি, কিন্তু নারায়ণের পুজো পাঠও খুব ভালো হবে আগামী কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন: ভরণী কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন। তো আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে, কালকে এগোনোর ক্ষেত্রে কোনো যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 9:26 থেকে 10:02 টাইমটাকে একটু দেখবেন বা একটু বুঝে ব্যবহার করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশানস, এগুলো 10:14 থেকে 10টা প্রায় 47-50 ধরে নিন। এই টাইমটাকে আমরা একটু দেখে বা বুঝে ব্যবহার করব বা বুঝে শুনে চলবো, এটা বলার। তো সেটা কথা। তো বন্ধুরা, কালকের দিনে এগোনোর ক্ষেত্রে যে ফিল্ডগুলো বা যে সেগমেন্টগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসবো বা আসা যাবে। তাহলে কোন ফিল্ডের বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে চলুন না একটু দেখে নেওয়া যাক, তারপর পরপর আলোচনাগুলো করছি বা করা যাবে। কালকে ফুড আইটেমস ভালো হচ্ছে, যারা ফুড নিয়ে কাজ করেন। কনস্ট্রাকশনস, প্রোমোটারি বিজনেস কালকে কম বেশি ভালো হচ্ছে, এবং ইট বালি, চুন সুরকি ইত্যাদির বিজনেস, কিছুটা গার্মেন্টসের বিজনেস ভালো হচ্ছে। পার্লার, মেকআপ ভালো হচ্ছে না। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হচ্ছে। হেলথ ভালো হচ্ছে। টিচিং চাপে রয়েছেন, ল বা লিগাল সাইড একটু প্রবলেম তো দেবে। জমি জায়গার কাজকর্ম ভালো রেজাল্ট দিতে পারে। গ্ল্যামার, মেকআপ অ্যাভারেজ চলছে, ভালো হচ্ছে না বলতে পারি। কালকের দিন লটারি রিলেটেড বিজনেসগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। গাছপালা, নার্সারি, পশু পাখি ভালো রেজাল্ট দিতে পারে কিন্তু কালকের দিনে, মানে এই ধরনের বা এই সেগমেন্টগুলো হতে পারে। কালকের দিনে যারা মুদিখানা দশকর্ম চালান, মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, গড়পড়তা বা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। এই ওভারঅল একটা দিক বা জিস্টগুলো গেল। তাহলে বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় যাই বা ঢুকি। মেষ টু মীন রাশি কালকে কী ফল বা কী রেজাল্ট হতে পারে চলুন না শুরু করা যাক বা শুরু করে দিই কালকের দিনে চলার ক্ষেত্রে। তো অবশ্যই কালকে নারায়ণ বা গণেশজি আমরা ডাকতেই পারি, পূর্ণিমা তিথি যেহেতু। তো কালকের দিনে শুরু করছি কালকের রাশিফল বা কালকের আলোচনাগুলো। প্রথম রাশি কাকে ধরবো? প্রথম রাশি আমি ধরবো, আমরা মেষ রাশিকে ধরি। তা মেষ দিয়ে শুরু করব। মেষ রাশি কালকের দিনে ছাই, হালকা সবুজ, সাদা। মেষ রাশি কালকে 3 ব্যবহার করছেন। 9:50 থেকে প্রায় 12টা মেষের জন্য সময়টা কিন্তু চাপের হবে। দিনটা অ্যাকচুয়ালি মেষের ক্ষেত্রে চাপের হচ্ছে। 12:10 থেকে 2:25 এটা ভালো সময় হতে পারে। বন্ধুরা, মেষ শরীরগত দিক দিয়ে যদিও ভালো রেজাল্ট পাচ্ছেন বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, শরীর স্বাস্থ্য কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি দেবে, অসুবিধা হবে না। কিন্তু টাকা বা ফাইন্যান্স কালকের দিনে কিন্তু চাপ হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কম, এবং কর্মক্ষেত্রে কালকের দিন ঝুট ঝামেলা লেগে থাকছে। পূর্ণিমা তিথি হতে পারে, কিন্তু ঝুট ঝামেলা লেগে থাকছে। কালিগদের থেকে শত্রুতা, ভালোভাবে কাজ করতে না দেওয়া, এই ব্যাপারটা কিন্তু যাচ্ছে। সো আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে এই দিক বা এই জায়গা অবশ্যই লক্ষ্য রাখছেন। খুব বড় দায়িত্ব একটু দেখে, এবং যে কোনো কর্ম চালানো খুব সাবধানে। আপনি কাউকে ফুললি একটু কমই বিশ্বাস করুন, দেখে শুনে চলুন, নিজের জোনে থাকুন। ব্যবসায় কিন্তু উন্নতি আছে, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। বিজনেস ভালো হচ্ছে, অসুবিধা নেই। ট্রাভেল ভালো হবে,
চাকরি বা চাকরিগত দিকে প্রবলেম রয়েছে বা প্রবলেম দেখাচ্ছে। দাম্পত্য জীবন যথেষ্ট স্টেবল, যথেষ্ট না হলেও স্টেবল। প্রেমিক প্রেমিকারা কালকে পজিটিভ রেজাল্ট পাবেন। বিদ্যায় বাধা, পড়াশোনা ভালো হচ্ছে না, সন্তান সুখ ভালো হচ্ছে, পারিবারিক জীবন স্থিতিশীল। তবে কোনো ব্যাপারে খুব বেশি ইনভলভমেন্ট কিন্তু রাখা যাচ্ছে না, খুব বেশি ঢুকে যাওয়া এটা কিন্তু চাপ হবে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। বন্ধুরা, মেষ রাশি চালিয়ে নেওয়ার দিন, দৈব সাপোর্ট করছে না। অশ্বিনী মেষ রাশি হলে বড্ড বেশি ব্যয়, প্রচুর ব্যয়, খরচা প্রচুর। ভরণী কালকে কিছু মানুষ, পার্টিকুলার 2-3 জন লোকজন, তাদের থেকে সাবধান থাকা উচিত, তাদেরকে আপনি চেনেন বা জানেন। কৃত্তিকা নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই, ধীরে সুস্থে কাজগুলো এগিয়ে যাবে। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, আপনি যখন বৃষ হচ্ছেন, বৃষ রাশির মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী কালকের দিন এক্সেলেন্ট। কালকের দিনে সবুজে থাকতে বলছি, ডিপ গ্রিন, সি গ্রিন, যে কোনো গ্রিন ব্যবহার করতে পারেন। 5 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকতে পারেন। কালকের দিনে 9:50 থেকে 11:15 দেখে 11:40 থেকে 2:45 শুভ সময়। হেলথগুলো সাবধান, আপনি এবং আপনার পরিবারবর্গের শরীর বা স্বাস্থ্য আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। হেলথ বা স্বাস্থ্য কিন্তু নজর রাখতে হবে। বন্ধুরা, টাকার চাপ, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা স্টেবিলিটি এক্সপেক্ট করব, আশা করতে পারি। কালকে নতুন দায়িত্ব, নতুন শুরু, নতুন কাজকর্ম যথেষ্ট ভালো। নতুন ইনভলভমেন্ট, নতুন কন্ট্যাক্টস, উপর মহলের সাথে কথা বলা এবং ছোটাছুটি করা, এটা বেস্ট পার্ট। তো বন্ধুরা, কালকের দিনে কিন্তু স্টেবল দিন হতে চলেছে এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়বে বিজনেস করার ক্ষেত্রে। কাস্টমার ফ্লো ভালো হচ্ছে, কাস্টমার কানেকশানস ভালো হচ্ছে, কাস্টমার বন্ডিংটা ভালো হচ্ছে। তো বলতে পারি বৃষ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে প্রপার একটা ভালো দিন এবং দৈবের সাপোর্ট, কিন্তু নতুন ইনভলভমেন্টটা জরুরি। পেন্ডিং প্রবলেমস ভুগিয়ে দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। বিজনেস পার্ট যথেষ্ট ভালো, যথেষ্ট না হলেও ভালো। হাউসওয়াইফরা মন খুলে কাজ করতে পারবেন। দাম্পত্য জীবন একটু প্রবলেমের, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। লাভ লাইফ স্টেবিলিটি। লিগাল ইস্যুস নো ইস্যু, কালকের দিনে অসুবিধা নেই। আপনি যখন বৃষ রাশির মানুষ, সন্তান সুখ ভালো, এডুকেশান হ্যাম্পার করছে, পারিবারিক জীবনে স্থিরতা আশা করতে পারি। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চেষ্টা করা উচিত, কৃত্তিকা হলে আগামীকালকে সবটা নিজের গ্রিপে রাখার। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দায়িত্ব, লোকের বোঝা, অন্যের বোঝা নিতে গিয়ে আপনি প্রবলেমে পড়তে পারেন। মৃগশিরা নক্ষত্র আগামীকালকের দিনে কিন্তু চুটিয়ে কাজ করবেন, বসে থাকার দিন নয়, এবং এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন ব্লু টাইপ ব্যবহার করবেন। মিথুন রাশি কালকের দিনে 7 ব্যবহার, 8 ব্যবহার। দেবতা তো আপনারা জানেন। 9:40 থেকে 11:20 দেখে 11:30 2:50 শুভ সময় হতে চলেছে। ফাইন্যান্সিয়াল লসেস থাকছে, অর্থের একটা ক্রাইসিস কালকের দিনে থাকবে, কোনো না কোনোভাবে অর্থের চাপ থাকছে। হেলথগুলো অ্যাভারেজ, বাচ্চার হেলথ খেয়াল রাখবো। বাদবাকি যারা বয়স্ক মানুষগুলো আছেন ঠিক আছে। বন্ধুরা, স্টেবিলিটি বলতে পারি। পার্টিকুলার কিছু কাজকে চুজ করুন, কিছু কাজকে টার্গেট করুন এবং সেইখানে ফুল ফোকাস থেকে বড় কার্যসিদ্ধি হতে চলেছে। তো আমি যেটা ইনভলভ হচ্ছি সেটা কিন্তু প্রপার পজিটিভলি ইনভলভমেন্টটা রাখতে হবে বা রাখার দরকার রয়েছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো মিথুন রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে এই জায়গা বা এই ব্যাপারটিকে দেখুন, আমার মনে হয় দেখার বা প্রয়োজনীয়তা থাকছে। তো এটা বেস্ট পার্ট। এবং বিজনেস অ্যাভারেজ চলছে, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, সিনিয়ররা ভালো রেজাল্ট পাচ্ছেন। ওভারঅল কালকের দিনে দাম্পত্যটা ভালো, বাট কিছু ক্ষেত্রে পরিবার, ভাই বোন, বাবা মা, এনাদের সাথে গণ্ডগোল বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। সন্তান নিয়ে ভোগান্তি, বাট কাজের ক্ষেত্রে না ফোকাসড বাড়ানো উচিত, ফুললি ফোকাস থাকা উচিত এবং সেটাকে অ্যাপ্লাই করা উচিত হবে। বিদ্যা ভালো হবে, কোনো ঝুট ঝামেলা, কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা মিটবে এবং কথা বলা যাবে। আপনি যেটাই ঢুকবো সেটাই ফুল ঢুকবো, নাহলে ঢুকবো না, রাঁধবো, পুরোটা আমি করবো, না হলে করবো না। এবং বড় কাজ, এটা কিন্তু বেটার কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এডুকেশান ভালো, বাদবাকি জায়গাগুলো ম্যানেজেবল, খুব বেশি বন্ধুত্ব দরকার নেই, লিমিটেড সার্কেলে চলা উচিত হবে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে জুনিয়রদের থেকে একটু সাবধান, বাদবাকি জায়গা ভালো। জুনিয়র বা কিছু ক্ষেত্রে কালিগ একটু সাবধান।
আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সতর্ক থাকুন, লোকে সুযোগ নেবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কুইক সিদ্ধান্ত এবং শর্টকাট কিছু প্রসেস করা যায়। কর্কট রাশি, কর্কট কালকের দিন কিন্তু ভালো রকমভাবে হেলথ নিয়ে ভোগান্তি। একদম লাইট কালার নারায়ণকে ডাকবো। 12টা 15 থেকে 2টো এটাই সময়, ফার্স্ট হাফ দেখে ব্যবহার করছি। বড় ডিসিশন নেওয়ার দিন নয়, বুঝে শুনে চলার দিন। ঝগড়া বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়া, শত্রুরা অযোগ্য লোকজনরা তাদের লেভেলে আপনাকে টেনে নামাবে কালকে। ফাইন্যান্স চাপের হচ্ছে, হেলথগুলো একটু দেখবেন। তো একটা হেকটিক দিন, একটা ঘেঁটে থাকার দিন। ব্যবসা মোটামুটি চলতে পারে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, ওভারঅল জায়গাগুলো চলছে। কিন্তু বন্ধুরা ট্যুর ভালো হতে পারে। বাট যিনি যেখানে রয়েছেন, যিনি যেখানে কাজ করছেন, ভালো মন্দ যে কাজ করছেন, কাজগুলো কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। সহজ কাজ, সহজ ব্যাপারগুলোকেও না পেতে কালকে বেশ জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বা জটিলতা আপনাকে পেতে হচ্ছে। আমি এটা আপনাকে বলতে পারি। আপনি যখন কর্কটের মানুষ, সন্তান সুখ ভালো, বিদ্যা স্টেবিলিটি বলতে পারি। বিদ্যা বা বিদ্যাক্ষেত্র ওভারঅল স্টেবল হচ্ছে, এটা বলতে পারি কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বাট বন্ধুরা পরিস্থিতিগুলো খুব ভালো জুৎসই হচ্ছে না বা নিয়ন্ত্রণের মধ্যে থাকছে না। তো এই জায়গাটা এটা একটু লক্ষ্য রাখুন আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা। কর্কট রাশি আগামীকালকে পুনর্বসু নক্ষত্র যদি হয় আপনার, মানে আপনি যখন পুনর্বসু নক্ষত্রের মানুষ কর্কট রাশি, আমি আপনাকে বলবো অবস্থা বুঝে ব্যবস্থা, দেখে শুনে চলতে হবে। কর্কট বুঝতেই পারছেন, দেখে শুনে চলতে হচ্ছে। অবস্থা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত। পুষ্যা নক্ষত্র, কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কোনো রকম টাকা পয়সার ট্রানজ্যাকশনস দেখে করছেন। সিংহ রাশি কিন্তু একটা ভালো দিন হতে চলেছে কালকের দিন। বন্ধুরা সব জায়গায় আপনার প্রেজেন্স কালকে জরুরি। ব্লু টাইপ চলুক কালকের দিনে, 2 চলুক কালকের দিনে, 8ও চলতে পারে। নারায়ণকে ডাকবো 9টা 40 থেকে 11টা 10 থেকে 11টা 25, অ্যাপ্রক্স 2টো 30 চলতে পারে কালকের দিনে। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা সিংহ রাশির ক্ষেত্রে হেলথ পজিটিভ হবে, ট্রাভেল ভোগাবে, বাবা মার হেলথ, ফ্যামিলি হেলথ, বাচ্চাগুলোর হেলথ এটা কিন্তু ভালো চলছে। টাকা পয়সার ফ্লো অ্যাভারেজ থাকছে, বড়ই কেনাকাটি চলতে পারে। বাট আমি বলবো বন্ধুরা বড় ইনভেস্টমেন্ট বা বড় কোনো বিনিয়োগ এগুলোকে একটু দেখে বা এটাকে একটু বুঝে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। স্টেবল কাজকর্ম, বহু কাজ তোলা, কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো কালকের দিনে বেস্ট পার্ট। আপনি যখন সিংহের মানুষ, তো যদি মনে হয় কোনো কথাবার্তা বলার আছে, কোনো জায়গায় কোনো কথাবার্তা বলার রয়েছে এবং আপনার কাজের ছাপটা সব জায়গায় ছাড়বেন, তো সর্বঘাটের কাঁঠালি কলা কালকে আপনি হতে পারেন। আপনি যখন সিংহের মানুষ, ইভেন বিজনেস কালকের দিনে তুলনামূলকভাবে ভালো চলছে। মিষ্টি কথা, গুছিয়ে কথাবার্তা, চেঁচামেচি নয়, ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সব ক্ষেত্রে আপনাকে প্রয়োজন হবে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা দাম্পত্য গ্রিপে থাকছে, অসুবিধা হচ্ছে না। প্রেমটা চাপের হচ্ছে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, প্রেমিক প্রেমিকারা, বিদ্যা খুব ভালো, সন্তান স্থান একটু ভোগাচ্ছে। লিগাল ইস্যুস প্রবলেম নেই, পারিবারিক কিছু বিবাদ চলতে পারে, গুরুজনদের সাথে কিছু সংঘাত আসতে পারে, বাট ওটা ম্যানেজেবল। তো দৈব সাপোর্ট করছে, আপনি হাউস ওয়াইফ হলেও এটা একটু দেখে নিন আপনি সিংহের জাতক বা জাতিকা হলে। তো সিংহ রাশি মঘা নক্ষত্র আগামীকালকে ক্লিয়ারলি কথা বলবেন, যে কোনো ব্যাপারে যে কোনো ক্ষেত্রে ক্লিয়ার, একটু স্বচ্ছতা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পূর্ব ফাল্গুনী ঝুট ঝামেলাগুলো কিন্তু কিছু করে ভোগাতে থাকবে, ডিলে হতে থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র উপর মহলে তাতে কন্ট্যাক্টসটা বিল করা উচিত, ওপর দিকে চলা উচিত, ওঠা উচিত, এটা কিন্তু ব্যাপার। নেক্সট রাশি কন্যা, কন্যা রাশি ভালো দিন হতে চলেছে কালকে। সবুজে থাকবো, ব্ল্যাক টাইপ চলতে পারে কালকের দিনে। আমি কন্যা হলে আমি 5, 6 অবশ্যই নারায়ণকে রাখছি। 11টা 20 থেকে 2টো 35 বেস্ট টাইম ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য। মোটামুটি 9টা 50 থেকে 11টা 15 দেখে ব্যবহার করছি। বন্ধুরা প্রবলেম এটা কন্যা নিজের এবং নিজের ফ্যামিলি হেলথ, অর্থাৎ আমি এবং আমার পরিবারের শরীর বা স্বাস্থ্য কালকের দিনে খুব একটা ভালো চলছে না। ফাইন্যান্স ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিকঠাক রয়েছে, টাকা পয়সার চাপ গ্রিপের মধ্যে আছে।
ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট রয়েছে এবং কম বেশি কেনাকাটি যায়, ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারে, এটা ঘটনা। কিন্তু বন্ধুরা, কন্যা রাশির ক্ষেত্রে, কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকাল বা কালকের দিনে চলার ক্ষেত্রে কোনো না কোনোভাবে শরীর একটা ইস্যুস হয়ে যাচ্ছে। বন্ধুরা, স্টেবল কাজকর্ম, শত্রু দমন এবং কালকের দিনে কর্মক্ষেত্রে অনেক বেশি ফিল গুড, পজিটিভ ফিল আপনি পাবেন আপনি কন্যার মানুষ হলে। তো একটা স্টেবিলিটি আমি বলতেই পারি, যে কোনো বাধা, যে কোনো প্রবলেম ক্লিয়ার হতে পারে, অফিসিয়ালস কোনো প্রবলেম মিটতে পারেন এবং কেউ আপনাকে গলাটা টিপতে আসছে, আপনি কিন্তু সেটার এগেনস্টে লড়ে নিতে পারবেন। মানে আপনাকে কেউ প্রবলেমে ফেলতে আসছে, আপনি প্রবলেমগুলোকে সলভ করতে পারেন, আমি এটা বলছি আপনি কন্যার মানুষ হলে। তো ভালো দিন, ইভেন বিজনেস তুলনামূলকভাবে ভালো চলছে, ভালো কিছু কাস্টমার পাচ্ছেন। আমি বলতে পারি হয়তো দিনে 5 ঘন্টা কাউন্টার খোলা, 4 ঘন্টা ফাঁকা, 1 ঘন্টার বিজনেস পুষিয়ে দিয়ে যাবে। দাম্পত্যে ক্রাইসিস রয়েছে, লিগাল ভালো কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে না, প্রেমটা ভালো, কর্তব্য ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, ফ্যামিলি, পরিবার, গুরুজন তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যার একটু মনোযোগী হওয়া উচিত, বাদবাকি জায়গা দায়িত্ব পালন, কথাবার্তা এগোনো, ফ্রন্টে দাঁড়ানো। আমি কন্যা রাশি নিজেকে গুটিয়ে নেন অনেক সময়, দরকার নেই কালকের দিনে আরামসে চলুন, কালকে ভালো রেজাল্ট, ভালো ফল, ভালো অ্যাচিভমেন্ট আসতে পারে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনী নক্ষত্র, আমি কালকের দিনে আপনাকে বলবো পরিস্থিতির মোকাবিলা করুন, ভালো রেজাল্ট পাবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি যে কোনো কাজ কমপ্লিট করে তবে নিঃশ্বাসটা নেবেন, কারণ কালকের দিনে কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ছোট জিনিসগুলোকেও কম বেশি স্ট্রাগল করতে হচ্ছে, তো হেডেকটা আছে, হেডেকটা পোয়াতে হবে, এটা ব্যাপার। তো কন্যার পর আসে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলা কিন্তু কালকের দিনে চেষ্টা করবেন গ্রিন টাইপ। কালকের দিনে তুলা হলে 8 সংখ্যা অবশ্যই নারায়ণকে ডাকবো আমি। 12:10 থেকে 2:15 এটাই সময়, 2 ঘন্টা 5-10 মিনিটের এই যে সময়টা। 9:40 থেকে 11:50 দেখে ব্যবহার করব। তুলার শরীর, তুলার পরিবারের শরীর ভালো, সর্বক্ষেত্রে একটা অশান্তির পরিবেশ বিরাজ করছে, সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। আপনি তুলার মানুষ হলে বা তুলার জাতক জাতিকা হলে, তুলার টাকা পয়সা বা টাকা পয়সার গ্রোথ একটু কম, কিন্তু সব ক্ষেত্রে ভালোর থেকে ঝঞ্ঝাট বাড়বে। আপনি ধরুন আমাকে একটা ভালো কথা বলেন, ভাই এটা করো না, আমি বলবো জ্ঞান দিও না, এই ব্যাপারটা, বা অশান্তি, পায়ে পা দিয়ে অশান্তি। তো তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন কিন্তু আমার মতো করে চলা যাচ্ছে না, ঠান্ডা মাথায় যা হচ্ছে হোক, দেখে শুনে, আমি রিস্ক নিচ্ছি না, আমার ঘাড়ে আমি দায়িত্ব নিচ্ছি না, এটা নীতি হতে পারে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসা মোটামুটি চলবে, কথা বাড়িয়ে লাভ হবে না এবং চুপ হয়ে যাওয়াটাই কালকে বুদ্ধিমানের কাজ। নাহলে আপনি 2টো কথা বলবেন, উল্টো দিকে 4টে কথা বলে দেবে। অফিসে তো আপনাকে ভালোবাসার লোকের অভাব নেই কালকের দিনে, মানে তো সেই ভালোবাসা আরও বেড়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে বিজনেস ভালো হচ্ছে, বাট হাউস ওয়াইফরাও এই প্রবলেমগুলো থাকছে বা এই প্রেশারগুলো কালকের দিনে থেকে যাচ্ছে আপনি তুলার মানুষ হলে। তো বন্ধুরা, তুলা একটু দেখে বা একটু বুঝে, একটু সামলে চলা আমার মনে হয়, আমার মতে দরকার রয়েছে। তো একটু দেখেই নিন, একটু বুঝে নিন, এটা বেটার। দাম্পত্য ঠিক আছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনের জন্য। লিগাল ইস্যুস ভোগাচ্ছে, ফালতু ঝামেলাগুলো ভোগাচ্ছে। সন্তান সুখ ভালো, এডুকেশান ঠিকঠাক, পারিবারিক জীবনে অস্থিরতা চলছে। তো কথা বাড়াবেন, কথা বেড়ে যাবে, ঝামেলা বেড়ে যাবে, অস্বস্তি বা অশান্তিগুলো বেড়ে যাচ্ছে এবং কাউকে অ্যাডভাইস দেবেন সেটাও হয়তো তার গায়ে লেগে যাচ্ছে। মানে আমাকে সাইলেন্ট থাকতে হবে, আমি অনেক কিছু জানতেই পারি, বাট আমার দিন ঠিক নেই, তো চাপ আছে। দেখবেন অনেক সময় হয় না যে ভালো লোকের কথাটা নিচ্ছে না, যে খারাপ লোক তার কথাটা শুনছে লোকে। তো এটা ব্যাপার। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মাথা ঠান্ডা রাখবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সাথী নক্ষত্র, বন্ধুত্ব থেকে সমস্যা, লোকজন না ইচ্ছা করে আপনাকে প্রবলেমে ফেলবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা, যখন আপনি বিশাখা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে যে কোনো বিষয় নিয়ে বেশি হেডেক নেবেন না,
অতিরিক্ত হেডেক নেওয়া, এটাই আপনাকে না সমস্যায় ফেলে দেয়। তো তুলার পর আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক অ্যাকচুয়ালি স্টেবল দিন, অবশ্যই উন্নতি হবে। চেপে ধরতে হবে কালকের দিনে, আমার মনে হয় চেপে ধরতে হবে, কাজ হচ্ছে। ব্ল্যাক টাইপ চলুক, পূর্ণিমা ব্ল্যাকের একটা ইউজ করবেন শরীরে। কালকের দিনে 6 ব্যবহার করছেন, কালকে না অবশ্যই নারায়ণকে ডাকছেন। 11:30 প্রায় 3টে পুরোটা ভালো সময়, পুরোটা 9:40 থেকে 11টা দেখে ব্যবহার করবেন। বৃশ্চিক হেলথগুলো ঠিক নেই, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, বাট ফ্যামিলি হেলথ, বাচ্চা হতে পারে, পার্টনার হতে পারেন, আমারটা ঠিক আছে, আমার বাবা মা হতে পারেন, হেলথগুলো ঠিক নেই। কিন্তু বন্ধুরা, পরিস্থিতি স্টার্টিংয়ে এগেনস্টে থাকলেও যত সময় এগোবে, যত সময় গড়াবে, আপনার চাপ নেওয়ার ক্ষমতা, পরিস্থিতিকে হ্যান্ডেল করার ক্ষমতা এবং নার্ভ শক্ত রাখুন, কালকে কাজ হচ্ছে। আপনি বৃশ্চিকের মানুষ হলে তো জব গ্রোথ আছে, বিজনেস হবে। দৈবত থেকেও নিজে খেটে উন্নতি বেশি, নিজে খেটে উন্নতি বেশি। আপনি যখন বৃশ্চিক, তো খাটাখাটনি, পরিশ্রমের দ্বারা ডেফিনেটলি সাকসেস এক্সপেক্টেড, আমি আশা করতে পারি বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে, বৃশ্চিকের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো দেখা যাক বন্ধুরা, দিন ভালো, আপনি হাউস ওয়াইফ হলো, আপনাকে প্রয়োজন, এবং আপনি সেই যত এগেনস্টে, ধরুন তরকারিটা পুড়ে গেছে, তো সেইটাকেও আপনি আপনার খেটে খুঁটে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দিলেন। এই জায়গাটা তো আপনার ঢোকাটা জরুরি। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভোগাচ্ছে, পারিবারিক জীবনে আপনাকে লোকের লাগবে, বিদ্যা ভালো, সন্তান অবাধ্য থাকা, লিগালটা ভোগাতে পারে, ঝুট ঝামেলাগুলো টাইম খাবে, ব্যাস এইটা, প্রবলেম নেই। ফ্যামিলি লাইফ স্টেবল, বেশি জনকে জড়াবেন না বেশি জনের সাথে, কারণ আপনার অত সময় নেই, আর তাদের ব্যাপারে ভাবার মতো আপনার অত সময় নেই। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে থাকবেন তো পুরোটা থাকবেন এবং ফুললি, এবং প্রফিট দেখুন। অনুরাধা নক্ষত্র, আগামীকালকের দিনে সাইলেন্টলি নিজের কাজ গুছিয়ে নিয়ে চলে যাওয়া। জ্যেষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্ট স্পিড করা যাবে। তো ভালো দিন, দৈব কম বেশি সাপোর্ট করছে, বাট আপনার পরিশ্রম, আপনার খাটাখাটনি বা আপনার লেগে থাকাটা কালকের দিনে জরুরি। তো বৃশ্চিকের পর কে আসে বন্ধুরা? কালকের দিন হালকা সবুজ বা এইটাই যাবে, কিন্তু কালকের দিন গড়পড়তা একটা দিন বলতে পারি, গড়পড়তা অ্যাভারেজ একটা দিন হচ্ছে। হালকা চালে চলুন। কালকের দিন আমি 2-3টে জিনিসকে জোর দিতে বলবো, কিন্তু 11:50 থেকে 2:15 এটা সময়, 2:15 এইটা, 2:15-18 পর্যন্ত। কালকের দিন 9:40 11:30 দেখে, কালকের দিন 3 অবশ্যই নারায়ণ। বন্ধুরা, ধনুর শরীর, ধনুর পরিবারের শরীর ভালো হচ্ছে, টাকা কম বেশি একটা নষ্ট হওয়ার মতো জায়গা বা দিক কিন্তু কালকে থেকে যাচ্ছে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কালকে পুরনো কিছু কন্ট্যাক্টস চাঙ্গাল করতে পারেন। ধরুন কিছু মানুষের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল, ক্লিয়ার করতে পারেন। কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, কোনো দিকে কোনো ঝুট ঝামেলা চলছিল, সেটা মেটাতে পারেন। কিছু খুব ক্লোজ কাছের মানুষ, খুব বিশ্বাসের মানুষ, তাদের সাথে কথা বলতে পারেন। বাদবাকি জায়গা নর্মাল চলবে। অ্যাভারেজ একটা দিন, দৈব ফুল সাপোর্ট করছে না, ধীরে সুস্থে চালিয়ে নিন। চাপ নেবেন, হেডেক বেড়ে যাবে, এবং বিজনেসটাও নর্মালি চলছে। আপনি হাউস ওয়াইফ হলে বেশি ভালো করতে যাবেন তো সমস্যা বেড়ে যাবে, করতে পারবেন না, মন পাবেন না। তো যা হয়েছে ভাই হয়েছে, আপনার আফসোস থাকবে না কথা শোনালো, এইটা হচ্ছে ব্যাপার। তো চালিয়ে নিন। হ্যাঁ, ওই কিছু ক্লোজ, সেটা নিজের রক্তেরই হবে তা নয়, দূরেরও হতে পারেন, অনেক দূরের কোনো বন্ধুত্ব হতে পারে। তো এই ব্যাপারগুলো কালকের দিনে যাচ্ছে। আপনি ধনুর মানুষ হলে, ধনুর লিগাল ভালো ফল দেবে, সন্তান সুখ ভালো হচ্ছে। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন। পারিবারিক জীবনে গড়পড়তা রেজাল্ট রয়েছে, চালিয়ে নিতে বলছি। এবার ধরুন কোনো ইম্পর্টেন্ট মিটিং, হ্যাঁ, সেটা আরও বেশি দেখুন, একলার ঘাড়ে না নিয়ে আরও 2-3 জনকে ইনভলভ করুন, এটা বেটার। মূলা নক্ষত্র, মূলা নক্ষত্র সময় নিয়ে বুঝে কাজ করবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, যখন আপনি পূর্বসারা নক্ষত্রের মানুষ, কালকের দিনে অবশ্যই আপনি কথা এগিয়ে রাখার ব্যাপারটাতে জোর দিচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, ধনুরাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সব ব্যাপারে কম বেশি ঝামেলা নিয়ে তারপর চলতে হচ্ছে। নেক্সট রাশি মকর, বেস্ট রেজাল্ট পাবেন।
ব্ল্যাক টাইপ চলুক, আলাদাই ব্যাপার স্যাপার কালকে থাকবে। ছুটতে হবে, একদম ফুল ফেজে মুভ করতে হচ্ছে কালকের দিনে। কর্মসিদ্ধি, প্রবলেম সলভ। 11:30 3টে ভালো সময়, 9:40-42 থেকে 11:05 দেখে ব্যবহার করবেন, 8 ব্যবহার করবেন, ডিটারমাইন্ড হবেন, ভালো রেজাল্ট হবে। টাকার ফ্লো বাড়বে, ট্রাভেল ভোগাবে, টাইম খেয়ে নেবে। ভোগাবে মানে আর কিছু নয়, যেটা রাস্তাটা 1 ঘন্টার রাস্তা কালকে দেখবেন কোথা দিয়ে 2 ঘন্টা বেরিয়ে গেছে বুঝতে পারেননি, ব্যাস টাইম খেয়ে গেল। মকরের জাতক বা জাতিকাদের শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে, আমার এবং আমার ফ্যামিলির হেলথ ভালো চলছে। আপনি মকরের মানুষ হলে কর্মসিদ্ধি, হাউসওয়াইফ হলেও কর্মসিদ্ধি, বিজনেস হবে। শত্রু দমন, কথা বলুন, চলুন, ভালো রেজাল্ট রয়েছে। আপনাকে কেউ আঙুল তুলবে, আপনার দিকে কেউ আঙুল তুলে কথা বলবে, দোষের ভাগিদার করে দেবে, হবে না আপনি যখন মকরের মানুষ। তো আমি এক্সপেক্ট করব বন্ধুরা, কালকে আপনি পজিটিভ রেজাল্ট, পজিটিভ ফ্লো, পজিটিভ ভাইবস ডেফিনেটলি পাবেন। দেখা যাক, আমার মনে হয়, আমি আশা করতে পারি আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, আপনি মকরের মানুষ হলে। তো এক্সপেক্টেড বেটার। দাম্পত্য প্রেম বোথ সাইডে চাপ রয়েছে। লিগাল এডুকেশন খুব ভালো, সন্তান সুখ ভালো, ফ্যামিলির একটা প্রেশার আপনি রাখছেন যে কোনো শত্রুতা। তো আপনার উপস্থিতি, অনেক সময় বলি না সাইলেন্টলি চুপচাপ কাজ বের করে নিয়ে যান, কালকে ওটা নয়, আপনার উপস্থিতি বোঝাবেন, শত্রু দমন হবে এবং আপনি আছেন কালকে, বাস এইটুকু, এটা ব্যাপার। ফ্যামিলি লাইফ ঠিকঠাক। উত্তরা ছাড়া নক্ষত্র শো অফ করা যায়। শ্রবণা নক্ষত্র কালকে সুন্দরভাবে বুঝিয়ে কথা বলে গুছিয়ে কাজ করা উচিত। ধনিষ্ঠা নক্ষত্র আগামীকালকের দিনে একটু মানসিক চাপ নিয়ে ফেলতে পারেন, সব বিষয়ে বেশি ভেবে ফেলতে পারেন, অ্যাকচুয়ালি চাপ এটা। কুম্ভ রাশি কালকের দিনে গ্রিন টাইপ। কুম্ভ রাশি কালকের দিনে 6 সংখ্যা। কালকের দিনে নারায়ণকে ডাকবো, গণেশজিকে ডাকতেই পারি। 9:55 থেকে 11:35, ওখান থেকে দুটো প্রায় 25 ভালো সময়। একটা কাজ হবে, একটা বড় কাজ হবে, হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল হতে পারে। দেখুন বন্ধুরা, নর্মাল কেনাকাটা, প্রত্যেক দিন যেটুকু খরচাপাতি করতে হয় এগুলো যাবে, অসুবিধা নেই। কিন্তু আপনি যখন কুম্ভ, বাদবাকি ক্ষেত্র, বাদবাকি দিক, বাদবাকি জায়গাগুলো দেখে, তো একটা বড় কাজ, অল্প লোকজন যেখানে দরকার রয়েছে, ওইখানে ওরা ওই গল্প করছে, ওইখান থেকে ওই খবর এসছে, আপনার দরকার নেই, শুনে লাভ হবে না। বিজনেস বড় হচ্ছে, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, তো যেটাই আমি ইনভলভ হচ্ছি তো সেটা বেস্ট জায়গায় ইনভলভ হচ্ছে। কিছু লোক দেখবেন ট্যুর করে, প্রত্যেক মাসে একটা দুটো করে ছোট 2 দিনের ট্যুর করে, আর কিছু মানুষ বছরে একটা ট্যুর করেন 20 দিনের জন্য। দেখবেন ফারাক লাগছে না? কিছুজন মানে মাসে একবার দীঘা চলে যাচ্ছেন 2 দিনের জন্য, একবার মন্দারমণি গেল, বা একবার হয়তো বিষ্ণুপুর ঘুরে এলো 2 দিন। আবার কিছু লোক বলে যে যাব 20 দিনের ছুটি নিয়ে রাজস্থান যাব, কেরালা যাব, বা এই যে ব্যাপারগুলো, এই বড় ট্যুরটা কালকে হচ্ছে। তো বড় প্রেশার নিতে হবে, খুচরো ব্যাপারে ইনভলভমেন্ট রেখে লাভ নেই। দাম্পত্য স্টেবল, প্রেমিক প্রেমিকারা চাপে আছেন, আইন ভালো, বিদ্যা খুব ভালো, আপনি টেনশন করবেনই না, ব্যাস এইটুকু দেখি না, ভগবান তো আছে মাথার ওপর, আমি চিন্তা করে কি করব, হবে। এডুকেশন নিয়ে প্রবলেম নেই, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ, বাদ দিয়ে দিন, বেশি জনকে ধরবেন না, বাবা মাটুকু ধরুন, দাম্পত্য ধরুন, সন্তান ধরুন, বাদ বাকি জায়গা আপনার তাকানোর দরকার নেই, আপনি হাউসওয়াইফ হলেও শুনবেন, বাট অত ঢোকার দরকার নেই। তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারে ঠেকা নিতে গেলে অসুবিধা আছে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে কারুরকে কোনো অ্যাডভাইস দেবেন না, নিজের ব্যাপারে ইনভলভ রাখুন, নিজের দিকটা তাকান, নিজের কাজে মাথা নিচু করে যান, খুব ভালো রেজাল্ট হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে। মীন রাশি ঝুট ঝামেলা, ঝক্কি ঝামেলা এবং লোকে চেপে ধরবে। ভালো হচ্ছে, নিজের কাজ হচ্ছে না, ওর কাজ হচ্ছে, এটা ব্যাপার। গ্রিন টাইপ কালকে 3-5 নারায়ণ, 12টা থেকে 2:25 এটাই সময় কালকের দিনের জন্য। খেয়াল রাখবো 9:35 থেকে প্রায় 11:40 খেয়াল রাখবো। পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে,
হেলথ ভালো হচ্ছে, ছোটোখাটো ট্যুর হতে পারে, কিন্তু কর্মক্ষেত্র ভালো রেজাল্ট হচ্ছে না। অযোগ্য লোকজনরাও আমাকে চেপে ধরছে, ইমোশনালি ব্ল্যাকমেল হওয়া, মানসিক চাপ তৈরি করে দেওয়া, কম বেশি প্রেশার নিয়ে কালকের দিনে কাজ করা, কিন্তু ভূতের বেগার খাটার দিন হতে পারে। ইভেন ধরুন বিজনেস হচ্ছে, দেখা গেল 5,000 মাল বেচেছি, 4,000 টাকার ধার, বাস ওই 4,000 টাকা গেল। এই হচ্ছে ব্যাপার কালকের দিনে মিনের জাতক বা জাতিকাদের। তো দেখে শুনে বুঝে বা সামলে চলা। পরশু দিন ভালো, কিছু কথায় গিয়ে রাখা যায়, বৃহস্পতিবারটা ভালো হবে, তো তার প্ল্যানিংটা কালকে করতে পারেন, কিন্তু কালকে খুব অ্যাক্টিভলি কাজ করাটা একটু চাপের হচ্ছে। লিগাল ভালো রেজাল্ট দেবে, দাম্পত্য সাপোর্ট করবে, প্রেম কিন্তু সাপোর্ট করবে না। পরিবার থেকে বিশেষত আত্মীয় স্বজন, জ্ঞাতি, এরা না এই চাপটা রাখছে। বাবা মার সাপোর্ট মোটামুটি, সন্তান ঠিকঠাক, হেলথ ঠিকঠাক, এডুকেশন ভালো হচ্ছে না, বাট একটু দেখে বড় রিস্ক নেওয়ার দিন নয়। দৈব এগেনস্টে, সিনিয়র হলেও ভ্যালু কম হচ্ছে, হাউস ওয়াইফ হলে চোখের জল পড়ে যাবে, এই ব্যাপার হচ্ছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, চুপচাপ সাইলেন্টলি পেছন থেকে কাজ করে যান, কাজ ভালো হবে। নিজের কাজ নিয়ে প্রবলেম নেই। উত্তর ভাদ্রপদ, লোকজনের চাপ, প্রেসার আপনার পুরোটা আপনার কাঁধে চেপে যেতে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, টাকা পয়সা সময় মানুষকে দেবেন না কালকের দিন, দুটোই তার দাম দেবে না, এটা ব্যাপার। দিতে পারেন বাট নিজের আখের গুছোতে পারবেন না। এটাই আগামীকালকের রাশিফল। মানে বলা উচিত নয়, বাট ফ্যাক্ট এটা, যে ধার দেনাতে যাবেন বা কারোর জন্য প্রচুর কিছু করলেন, সেটা কিন্তু লাভের লাভ হবে না। এটাই কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।